সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। সেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ আমাদের আগরতলা যে ওএনজিসি রয়েছে, অর্থাৎ ত্রিপুরার ওএনজিসি অফিস থেকে যে নোটিফিকেশানটা 16 তারিখ 10/2025 এই অর্থবর্ষে তোমাদের কিছুদিন আগে, অর্থাৎ কিছুদিন আগেই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল ওএনজিসির মাধ্যমে, ওই নোটিফিকেশানের আন্ডারে তোমরা যারা বিভিন্ন পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, তোমাদের জন্য একটা বিগ আপডেট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সবসময় ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম মতো আমাদের প্ল্যাটফর্ম মতো পেয়ে যাও। ওকে, দেখো, ওএনজিসির মাধ্যমে তোমরা প্রত্যেকে কিন্তু এই যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে আবেদন করেছো। ঠিক আছে, কোন কোন পোস্ট সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে সমস্ত পোস্টগুলি ছিল আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন দিচ্ছি। দেখো, নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল কত তারিখ? নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল 16 তারিখ 10/2025 নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল। আর এর লাস্ট ডেট ছিল 6 তারিখ 11/2025। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ রকম এখানে অ্যাপ্রেন্টিসশিপে একটা পোস্ট। তো এই পোস্টের মধ্যে কি কি পোস্ট ছিল আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের ত্রিপুরা থেকে কতগুলি পোস্ট ছিল, অর্থাৎ এখানে ত্রিপুরা থেকে প্রায় এখানে 100টির মতো এখানে টোটাল পোস্ট ছিল। ঠিক আছে, হয়তোবা। তো আমি তোমাদের এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছি, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এখানে দেখো, একটু নিচের দিকে আসলে তোমরা এটা দেখো, আগরতলা রয়েছে। আগরতলার মধ্যে টোটাল কিন্তু 200টি এখানে টোটাল পোস্ট ছিল। এই 200টি পোস্টের মধ্যে কম্পিউটার অপারেটর ছিল, তারপর তোমাদের ড্যাক্সম্যান সিভিল ছিল, ইলেকট্রিক মেকানিক্যাল ছিল, ইলেকট্রিক্যাল ছিল, অয়েল অ্যান্ড গ্যাসের ছিল, ফায়ার সেফটি টেকনিক্যাল ছিল, ফিটার ছিল, তারপর এখানে মেকানিক্যাল ছিল, তারপর তোমাদের সার্ভাইভার ছিল, ওয়েল্ডার ছিল। ঠিক আছে, এমনভাবে টোটালি 200টি এখানে পোস্ট ছিল, যেখানে তোমরা এনএটিএস এবং এনএপিএস এই দুইটি পোস্ট, এনএটিএস এবং এনএপিএস এই দুইটি পোর্টালের মাধ্যমে তোমরা আবেদন করেছো। আর এখানে তোমরা অবশ্যই এটা দেখবে এখানে কোন সেক্টরের মধ্যে তুমি আবেদন করেছো, সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর। ঠিক আছে, সেন্ট্রাল সেক্টরের মধ্যে তুমি আবেদন করেছো, সেন্ট্রাল সেক্টরের আগরতলায় তুমি আবেদন করেছো। আর এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এগুলি তোমরা ভালোভাবে দেখবে। আর স্কিমটা কোন আন্ডারে, সেটা হচ্ছে এনএপিএস এর আন্ডারে, অর্থাৎ এই যে পোস্টটা ছিল এই পোস্টটা এনএপিএস এর আন্ডারে ছিল। কিছু কিছু পোস্ট এমন রয়েছে যেগুলি এনএটিএস এর আন্ডারে। ঠিক আছে, তো তোমরা যারা এনএটিএস বা এনএপিএস এর আন্ডারে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, তোমাদের প্রত্যেকে কিন্তু তোমরা একটা জিনিসের জন্য অপেক্ষা করছো, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছিলে। আর তোমাদের যে রেজাল্টটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, কত তারিখ রেজাল্টটা দেওয়ার কথা ছিল এবং সেটা এখন কেন দিচ্ছে না। দেখো, এই নোটিফিকেশান অ্যাকর্ডিং তোমাদের যে অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছিল 16 তারিখ 10/2025 থেকে। আর এই লাস্ট ডেটটা ছিল তোমাদের 6 তারিখ 11/2025। আর এই লাস্ট ডেটটা দেওয়ার কথা, লাস্ট ডেট অফ তোমাদের যে রেজাল্ট, অর্থাৎ সিলেকশন যারা হয়েছে তোমাদের রেজাল্টটা দেওয়ার কথা ছিল 26 তারিখ 11/2025, অর্থাৎ কিছুদিন আগে। তো কিন্তু অ্যাকর্ডিংলি এই নোটিফিকেশন অ্যাকর্ডিং কিন্তু তোমাদের যে রেজাল্ট রয়েছে, রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়নি। এখন কেন দেওয়া হয়নি সেটা আমি তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা অনেকে যারা আমাদেরকে মেসেজ করেছিলে, যারা আমাকে মেসেজ করেছিলে, তোমাদের জন্য এখানে বলছি, তোমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে। যখন তোমরা ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, এখানে ক্যারিয়ার সেকশনের মধ্যে এসে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটির মধ্যে ক্লিক করবে। তখন তোমরা এখান থেকে সমস্ত ডিটেলসগুলো এখান থেকে দেখতে পাবে, এখানে কি কি হয়েছিল এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের এই নোটিফিকেশনটা দেওয়ার পর। ঠিক আছে, এখানে দেখো, তোমরা একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে দেখো, এখানে কতগুলি পোস্ট ছিল। এখানে নোটিফিকেশনটা দেওয়ার পরে এখানে কারেকশানের জন্য একটা লাস্ট ডেট, এখানে দেখো লাস্ট ডেট যে এনএটিএস এবং এনএপিএস এর অ্যাপ্লিকেশনটা এখানে এক্সটেন্ড করা হয়েছিল। ঠিক আছে, এক্সটেন্ড করে এটাকে ডেট বাড়ানো হয়েছিল। ওই ডেট বাড়ানোর পর কিন্তু স্টুডেন্টরা আবার অ্যাপ্লিকেশন করেছিল। এরপর কিন্তু আরও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে একটি বা দুইটি পোস্ট ছিল আপাতত। ওই দুইটি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা হচ্ছিল না, তো ওই দুইটি পোস্টের অ্যাপ্লিকেশনটা 30 তারিখ 11/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলেছিল। এরপর 19 নভেম্বর তারা কিন্তু আরেকটি আপডেট দিয়েছে। ওই আপডেটের মাধ্যমে তারা জানিয়েছে যে এই রিক্রুটমেন্টের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হচ্ছে।
ঠিক আছে? তো আমি তোমাদের ডিটেইলস এখানে দেখে দিচ্ছি। তো এটা লেট হয়েছে কেন অবশ্য তোমরা ভালোভাবে বুঝে গেছো। কারণ এই যে লাস্ট ডেট হয়েছিল, লাস্ট ডেটটা কিন্তু অলরেডি এখানে এক্সটেন্ড করা হয়েছিল। তো দেখো আমি তোমাদের এখানে ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে। নোটিফিকেশনটা জারি করা হয়েছে 16 তারিখ 10 মাস 2025 আর নোটিফিকেশনের কারেকশন ডেটটা হচ্ছে 19 তারিখ 11 মাস 2025। ঠিক আছে? আর যে কর্পোরেটের যে নোটিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে এই নোটিফিকেশন নাম্বার। এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, এই অ্যাডভার্টাইজমেন্টের টা দেওয়া হয়েছিল 16 তারিখ 10 মাস 2025। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমরা এনএটিএস পোর্টাল বা এনএপিএস পোর্টাল মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের যে রেজাল্টের ডেটটা সেটা কিন্তু এই ডেটে, অর্থাৎ এখানে যে ডেটটা আমি দেখি যে 26/11/2025, এই ডেটে কিন্তু তোমাদের এটা দেওয়া হবে না। ঠিক আছে? এটা কিন্তু অলরেডি ডেট ক্লোজ। এই রেজাল্টটা তোমাদের দেওয়া হবে 1 তারিখ 12 মাস 2025 এবং 6 তারিখ 12 মাস 2025 এই তারিখে। এবং এই যে রেজাল্টটা রয়েছে, তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছো, ঠিক আছে, তোমরা এই রেজাল্টটা www.ongcindia.com এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা https://ongcapprenticeship.ongc.co.in এই দুটি ওয়েবসাইট, যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আর এই যে এই নোটিফিকেশন বা তোমরা এখানে তোমাদের যে রেজাল্টটা কীভাবে চেক আউট করবে তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো তোমাদের এইটাও বলে দিই, অনেকে কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিয়েছিলে যে তোমাদের যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের একটা ইমেলের মধ্যে মেসেজ গিয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিল্ড বলে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিল্ড বলে একটা মেসেজ গিয়েছে। ওইখানে কিন্তু এটা লেখা ছিল যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিলিং হয়েছে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিলিং হয়েছে, নট ফর এটা ফেইলড হয়েছে। ফেইলড এর স্পেলিংটা হচ্ছে FAILED। ঠিক আছে? আর ফিল্ড FILLED, অর্থাৎ তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ফিল্ড হয়েছে। ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। ওকে? আর যারা এখানে সিলেক্টেড হবে বা যারা এখানে তোমরা সমস্ত রেজাল্টটা যখন দিয়ে দেওয়া হবে, তোমরা এটা চেক আউট কোথা থেকে করবে, ডাইরেক্টলি তো ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে ক্যারিয়ার সেকশনের মধ্যে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটির মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি এই জায়গায় কিন্তু তুমি রেজাল্টের পিডিএফটা তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? এখানে এসে তারপর কিন্তু তোমরা সেন্ট্রাল সেক্টর সিলেক্ট করে তারপরে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পারো। এরপর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যখনই এখানে আবেদন করেছো, তোমরা হয়তো এখানে 2টি পোর্টাল ছিল। একটা হচ্ছে NAPS পোর্টাল আর একটা হচ্ছে NATS পোর্টাল। 2টি পোর্টাল ছিল। তো যারা NATS এর মাধ্যমে আবেদন করেছো বা যারা NAPS এর মধ্যে আবেদন করেছো, তোমরা ওই পোর্টালের মধ্যে তোমরা গিয়ে তারপরে কিন্তু তোমরা এটা চেক আউট করবে যে তোমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা রয়েছে ওইটা ঠিকভাবে রয়েছে কিনা। ঠিক আছে? তো এখানে যেমন আমি এখানে NAPSটা এখানে দেখাচ্ছি। NAPS এর মধ্যে তোমরা এখানে যাবে। যাওয়ার পর তোমরা ডাইরেক্টলি তোমাদের উপরে যেটা রয়েছে লগইন রেজিস্টারের মধ্যে এখানে ক্যান্ডিডেটের মধ্যে সিলেক্ট করবে। সিলেক্ট করে তারপর তুমি এখানে তোমার যে রেজিস্টার ইমেল আইডি রয়েছে, রেজিস্টার ইমেল আইডি দিয়ে তোমরা ক্যাপচা কোড ফিল আপ করে তারপর তোমরা সাবমিট করবে। ওটিপি আসবে, ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হবে। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করেছো এবং ওই পোস্টটা এখন কী পর্যায়ে আছে। তবে এটা তখনই চেক করবে যখনই তোমাদের রেজাল্টটা আপডেট হয়ে যাবে। ওকে? তো রেজাল্ট আপডেট হবে তোমাদের কত তারিখ আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। রেজাল্ট আপডেট হবে 1 তারিখ 12 মাস 2025 এবং 6 তারিখ 12 মাস 2025, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ এবং ডিসেম্বরের 6 তারিখ। এই তারিখগুলির মধ্যে তোমাদের এই যে আপডেটটা রয়েছে, অর্থাৎ রেজাল্টের আপডেটটা, এটা কিন্তু চলে আসবে। তোমরা জাস্ট একটু ওয়েট করো, তোমাদের রেজাল্ট চলে আসবে। তো যখন রেজাল্ট আসবে তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইট থেকে তোমরা এটাকে চেক আউট করতে পারবে এবং চেক আউট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা এখানে NAPS পোর্টাল বা NATS পোর্টাল যেখান থেকে তুমি আবেদন করেছো ওই পোর্টালের মধ্যে এসে তোমরা চেক আউট করবে। ওকে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।